আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোমিন 5310 প্রেজেন্টের সহজ উপায় কোরআন শিক্ষার প্রতিদিন আয়াত শিখি একটি করে সূরা ইয়াসিনের আয়াত নম্বর 63 এবং 64। আজকে দুটি আয়াত, যেহেতু গতকালকের আয়াতটি একটু মিস হয়ে গিয়েছে, যার জন্য ওটাকে রিপিট করে আজকে এটা সহ আমরা পড়ার চেষ্টা করব। আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ মমিনুল ইসলাম নূর। আজকের এই পর্বে আমরা সহিশুদ্ধভাবে সূরা ইয়াসিনের দুইটি আয়াত শিখব। একটি হচ্ছে 63 নম্বর, অপরটি হচ্ছে 64 নম্বর আয়াত। আপনারা জানেন যে আমাদের সেগমেন্টটা আমরা সুন্দর করে সাজিয়েছি, বিশেষ করে প্রথমে আমরা হরফগুলোকে আইডেন্টিফাই করি, তারপরে হরকত, বানান, উচ্চারণ এবং মস্ক। চলুন তাহলে চলি। প্রথমে যে বর্ণটি রয়েছে সেটি হচ্ছে হা, লাল, হা, জিম, হা, নুন, মিম, আলিফ, লাম, তা, ইয়া, কাফ, নুন, তা, মিম, তা, ওয়াও, আইন, দাল, ওয়াও, নুন। আলহামদুলিল্লাহ। আমরা এখন বানান করি। হা খারা জবর হা, লাল জের হি, হা খারাজের হি, হাযিহি, জিম জবর জা, হা নুন জবর হান, নুন জবর না, মিম লাম পেশ মুল, জাহান্নামুল, লাম জবর লা, তা ইয়া জের তি, লাতি, কাফ নুন পেশ কুম, তা মিম পেশ তুম, তুম, তা ওয়াও পেশ তু, আইন জবর আ, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, তু আদুনা। আলহামদুলিল্লাহ, আমরা বানান এবং উচ্চারণ কমপ্লিট করলাম। এখন আমি নতুন একটা এখানে অ্যাড করতেছি, সেটা হচ্ছে যেখানে যেখানে টান আছে টানটাকেও আগে বুঝাই দেব। যেমন এখানে টান হবে হা, এখানে হি টান হবে, হারা জবর খারাজের হলে একালিফ টেনে পড়তে হয়। এদিকে তি একালিফ টান হবে, জেরের বাম পাশে যজমালা ইয়া হলে একালিফ টান হয়। তু এখানে একালিফ টান হবে, পেশের বাম পাশে যজমালা ওয়াও হলে একালিফ টান হবে। এখানে দুন, এখানে তিন আলিফ টান হবে। তাহলে এই জায়গাগুলোতে টান হবে, বাকি যেগুলো আছে সেগুলোতে টান হবে না। এখন আমরা উচ্চারণে চলে যাই। হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম আয়াতটা কমপ্লিট করলাম। এখন আমরা দ্বিতীয় আয়াতে চলে আসি। হ্যাঁ, প্রথমে যে বর্ণ সেটা হচ্ছে আলিফ, সাদ, লাম, ওয়াও, হা, আলিফ, আলিফ, লাম, ইয়া, ওয়াও, মিম, বা, মিম, আলিফ, কাফ, নুন, তা, মিম, তা, কাফ, ফা, ওয়াও, নুন। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম সেগমেন্ট এটারও কমপ্লিট করলাম। এখন দ্বিতীয়তে আমরা বানান করব। হামজা সাদ জের ইস, ইস, লাম ওয়াও জবর লাও, হা লাম জবর হাল, ইস লাও 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 হাল, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, মিম জবর ইয়াও মা, ইয়াও মা, ইয়াও মা, ইয়াও মা, ইয়াও মা, ইয়াও মা, বা জের বি, বা জের বি, মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, বিমা, বিমা, বিমা,
বিমা কাফ নুন পেশ কুম তা মিম পেশ তুম কুনতুম তা কাফ জবর তাক ফা পেশ ফু র ওয়াও পেশ রু নুন জবর না তাক ফুরুনা তাকফুরুনা তাকফুরুনা। আমরা বানান এবং উচ্চারণ করলাম। এখন আমরা এই জায়গাতে কোথায় কোথায় টান হবে মদ, এটা আমরা একটু খেয়াল করব। এইদিকে কোথাও টান নেই, এখানে মা এক আলিফ টান হবে। জবরের বাম পাশে খালি আলিফ আছে, এই জন্য মা। তারপরে রুন। এই আয়াতের মধ্যে বিশেষ করে শুধুমাত্র আমরা কয় জায়গায় টান পেলাম? দুই জায়গায়। এটা হচ্ছে মা, এখানে রুন। এখন আসি, এখানে আর একটা পড়া নিয়ে আসি, সেটা হচ্ছে গুন্না। নুন সাকিন ও মিম সাকিনের কায়দা, কোথায় কোথায় গুন্না হবে, গুন্নাটা একটু আমরা খেয়াল করি। এখানে কোনো গুন্না নাই, এখানে একটা গুন্না আমরা পেয়েছি। কুনতুমকে আমরা পড়বো কুনতুম, কুনতুম। নুন সাকিনের পরে তা আসছে, ইকফার হরফ, এই জন্য এই নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতর লুকায় গুন্না করে পড়তে হবে। তাহলে এখানে আমরা পেলাম একটা গুন্না। কুনতুমকে আমরা কি পড়বো? কুনতুম, কুনতুম। এখন আমরা এক একটা করে উচ্চারণ আসি। ইস, ইস, একটা আছে ইস, ইস, ইস না হয় হবে কি? ইস, ইস, ইস। লাউ, লাউ। এখানে একটা জিনিস, এটা হচ্ছে লিনের হরফ। জবরের বাম পাশে যজমালা ওয়া অথবা জবরের বাম পাশে যজমালা ইয়া হলে লিনের হরফ হয়। লিনের হরফকে টান ছাড়া পড়তে হয়, স্বাভাবিকভাবে পড়তে হয়। এই জন্য ইস লাউ, ইস লাউ। হাল, হাল, হাল। ইয়াও, এটাও লিনের হরফ। ইয়াও মা, ইয়াও মা। বি মা, বিমা। কুনতুম, কুনতুম। তাক ফু রু না, তাকফুরুনা, তাকফুরুনা। আমরা এটাও কমপ্লিট করলাম। এখন আমরা একটা করে শব্দ চেষ্টা করব। যেমন এটা ইসলাউহা, এটা একটা শব্দ। আলিয়াউমা, এটা একটা শব্দ। বিমা একটা শব্দ। কুনতুম একটা শব্দ। তাকফুরুন, এটাও একটা শব্দ। তাহলে আমরা এখানে কালিমা বা শব্দ যদি খুঁজি, কয়টা পাই? এটা একটা, মনে করেন ইসলাউহা, এটা যদি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এভাবে আরো খুব সহজ হবে, তাই না? তাহলে এটা কি হলো? ইসলাউহা, এখানে যদি আমরা থেমে পড়ি তখন একটা নিয়ম আছে, এটা হচ্ছে আল ইয়াউমা পড়তে হবে। আলিফ লাম যখন থাকে, আলিফ লামের কিছু কাজ অনেক আগে আমি শিখিয়েছিলাম, বলেছিলাম যে কোন কোন সময় আলিফ লাম যেটা আছে যদি পূর্বের কোনো হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়, তখন এই আলিফটা উজ্জ্ব থাকে, হাইড হয়ে থাকে, তখন আলিফের উচ্চারণের প্রয়োজন হয় না। কিন্তু যদি কোনো কারণবশত উপরের সামনে যদি থামা হয়, তাহলে এই জায়গায় আলিফে তখন কোনো সময় জবর, কোনো সময় জের, কোনো সময় পেশ নিয়ে পড়তে হয়। তাহলে এটাও একটা রিপিট হয়ে গেল আমাদের। ইসলাউহা, যদি আমরা এখানে থামি তাহলে এই যে হা লিফ জবর হা, তখন টান হবে। ইসলাউহা, আল ইয়াউমা, আল ইয়াউমা, বিমা কুনতুম তাকফুরুন। এখন আমরা মিলিয়ে যদি পড়ি তখন কি হবে? ইসলাউহাল ইয়াউমা, ইসলাউহাল ইয়াউমা, বিমা কুনতুম তাকফুরুন। এখন আমরা সম্পূর্ণটাই পড়ার চেষ্টা করি। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। 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 আমরা এখন আরো একটু অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে আগে আমরা যেরকম হরফ, হরকত, বানান, উচ্চারণ এভাবে করছিলাম, এখন
আরো একটা আমরা অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে এক একটা শব্দ, একটা আয়াতের মধ্যে কয়টা শব্দ আছে, এই এক একটা শব্দ যদি আমরা কয়েকবার পড়ি তাহলে আমাদের জন্য আরো ইজি হয়ে যাচ্ছে, সহজ হয়ে যাচ্ছে। যেমন এটা কি ইসলাউহা, 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 একটা আয়াতকে যদি আমরা মনে করেন 3-4 বার পড়ি তাহলে এটা পরবর্তীতে আমাদের জন্য আসান হয়ে যাচ্ছে, সহজ হয়ে যাচ্ছে। আল ইয়াউমা, আল ইয়াউমা, আল ইয়াউমা, বিমা, 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 কুনতুম, কুনতুম, কুনতুম তাকফুরুন, তাকফুরুন, তাকফুরুন। এভাবে যদি আমরা এক একটা করে শব্দ যদি কয়েকবার করে পড়ি তাহলে আশা রাখি আমাদের, যদি আমরা প্রত্যেকদিন একটা করে আয়াতে যদি আমরা ট্রাই করি তাহলে আমাদের জন্য মুখস্থ করা কোনো কঠিন হবে না, আমরা মুখস্থও করতে পারবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী পর্বে এর পরবর্তী আয়াতগুলো নিয়ে আলোচনা করা হবে। আসুন দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মা'দিনিল জুদি ওয়াল কারমি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, প্রতিদিন একটি করে মাওলা সূরা ইয়াসিন তোমরা আজকে মাওলা 63 এবং 64 মাওলা শুদ্ধভাবে পড়ানোর চেষ্টা করলাম। মাওলা তুমি সকলকে সফলতা দান করো। মাওলা সকলের জন্য কোরআন পাক শুদ্ধভাবে পাঠ করা আসান করো। মাওলা সকলকে মাওলা তুমি কামিয়াবি দান করো। মাওলা মেহেরবানি করে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবত থেকে মাওলা তোমার কোরআন পাকের শিক্ষা অর্জন করার খাতিরে মাওলা তুমি তাদের মাথার মধ্যে মাওলা মুকুট, তাজের মুকুট দান করে দিও। আল্লাহ তাআলাতি আনতা ওয়াসিলাতি ইয়াদরিকনি ইয়া রাসূলুল্লাহ আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।